আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গোবিন্দপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম এবং মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে সম্মানিত পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ দিন জুমার দিন আমাদেরকে সমস্ত ব্যস্ততার মধ্য দিয়ে সমস্ত ব্যস্ততাকে অপেক্ষা করে সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে যথা সময়ের ভিতরে এই জান্নাতের বাগানে জান্নাতি পরিবেশে আমাদেরকে বসার এবং কথা বলার সুযোগ দান করেছেন। এই জন্য মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই দিল প্রাণ উজাড় করে দিয়ে সকলেই কালিমাত শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বত দিয়ে একসাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজলিমিন ইমামুল মুরসালিন নবীগুনা হাবিবুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃহৎ একটি দিন সাইয়্যিদুল আইয়াম, শ্রেষ্ঠ একটি দিন, সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে শুক্রবার। সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন শুক্রবার। আর সারা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন কোনটা? সারা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন কোনটা বলতে পারেন? হ্যাঁ, সারা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন বলছি দিন, সারা বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়াউমে আরাফার দিন। কি? ইয়াউমে আরাফার দিন। এই জিনিসগুলা আমাদের মনে রাখা ইসলামের দিক দিয়ে অনেক তাগিদ রয়েছে। বৎসরের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে কোনটা? ইয়াউমে আরাফা। আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আরাফার দিন, এই যে সামনে আসতেছে জিলহজ মাসে, 9 তারিখ হচ্ছে কিসের দিন? আরাফার দিন, ইয়াউমে আরাফা। হাদিসে আসছে আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু। যেই ব্যক্তি আরাফার দিন রোজা থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া সানাতাল্লাতী বা'দা, এবং আগামী 1 বছর যে বান্দা গুনাহ করবে, এই আগাম 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ হাদিস মিশকাত এবং মুসলিমের মধ্যে আসছে, কয়েকটি একাধারে কয়েকটি হাদিস আসছে যে যেই ব্যক্তি আরাফার দিনে রোজা থাকবে, ওই ব্যক্তি আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়া সানাতাল্লাতী বা'দা। ওই ব্যক্তির পরবর্তী এবং পূর্ববর্তী এবং পরবর্তী আল্লাহ 2 বৎসরের আগে পেছনের 2 বৎসরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর এই ইয়াউমে আরাফার দিনে আল্লাহ যত সংখ্যক মানুষকে আল্লাহ, যত কোটি মানুষকে আল্লাহ মাফ করে দেন, অন্য কোনো দিন বাড়াতে এত মানুষ আল্লাহ কোনো দিন ক্ষমা করেন না। এত সংখ্যক মানুষ আল্লাহ ইয়াউমে আরাফার দিন বান্দাদেরকে মাসুম বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত শরীফ, এই দিনগুলি, এই দিনটা আমাদের পেছনে না সামনে আসতেছে? এই যে 9 জিলহজ সামনে আসতেছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে, সবাই বলুন আমিন। এই জন্য বললাম বৎসরের শ্রেষ্ঠ দিন কোনটা? ইয়াউমে আরাফা। আর সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটা? সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। আর বৎসরের শ্রেষ্ঠ রাত কোনটা? লাইলাতুল কদর। এটা হচ্ছে বৎসরের কি? শ্রেষ্ঠ রাত। বৎসরের শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর।
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। রহমতের কোটি কোটি ফেরেশতারা একবারে ফজর পর্যন্ত এই বান্দার মাগফিরাতের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাত্রে অসংখ্য অগণিত মানুষদেরকে মাফ করে দেন, বলেন সুবহানাল্লাহ। তো আমরা এই দিনগুলি মনে রাখবো। বৎসরের শ্রেষ্ঠ দিন হচ্ছে লাইলাতুল কদর এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়ৌমে আরাফা, শ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর। সপ্তাহের ভিতরে শ্রেষ্ঠ দিন হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, জুমার দিন। সম্মানিত শরীফ, আমরা কুরআনুল কারীম থেকে একটি আয়াতি কারিমা তিলাওয়াত করেছিলাম। আয়াতটা হচ্ছে সূরাতুত তাওবার 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান যে এই বর্তমান যে মাসটা চলতেছে, এই মাসটা হচ্ছে আরবি ভাষায় যুলকাদা বলা হয়। এই মাস যুলকাদা, আর আমরা বাংলা ভাষায় বলি জিলকদ মাস, যেটাকে বলি। এটা হচ্ছে আরবি 12 মাসের 11তম মাস চলতেছে। কত নম্বর মাস? 11 নম্বর মাস চলতেছে এই যুলকাদা মাস। এই মাসের ভিতরে যুলকাদা শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, স্টপ। যুলকাদা শব্দের অর্থ হচ্ছে থেমে যাওয়া, স্টপ হওয়া, বন্ধ করে দেওয়া। তার মানে হচ্ছে এই মাস হচ্ছে সম্মানিত 4 মাসের ভিতরে একটি মাস হচ্ছে যুলকাদা মাস। আমরা জানি যে আরবি কতটি মাস? 11 মাস না 12 মাস? হ্যাঁ, কোনো মানুষে বানাইছে? এই 12টি মাস কে দিয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। এবং কি শুধু হাদিসের ভাষায় দেয় নাই, আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে এই সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতে আল্লাহ একবারে পরিষ্কার উঠিয়ে দিয়েছে যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মানে আসমান এবং জমিন সৃষ্টি করার শুরু লগ্ন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাদেরকে 12টি মাস দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস। আরবা মানে কি? আরবা মানে 4। আমরা বলি না আরবা রাকাআতাই সালাতিল জোহরি আসরি এশাই পড়ি না? এই আরবাটা কি বোঝায়? 4 বোঝায়। আল্লাহ এই আরবাই বলতেছেন মিনহা আরবাআতুন হুরুম। হুরুম মানে হারাম, হারাম মানে সম্মানিত মাস। এই 4টি মাস, 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। কোন মাস? সব মাসের রাজা হচ্ছে কোনটা? রমজান। ওইটাকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, মানে 12টি মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের পরে যে আল্লাহ পাক রব্বুল আলামিন 12টি মাসের ভিতরে 11টি মাসের ভিতরে যে 4টি মাসকে আল্লাহ সম্মান দিয়েছেন, এই 4টি মাসের ভিতরে প্রথম মাস হচ্ছে কি? যুলকাদা। কোন মাস? এই যুলকাদা মাসটি হচ্ছে 4 মাসের মধ্যে 1 মাস। সম্মানিত 4 মাসের ভিতরে একটি মাসের নাম কি? যুলকাদা। এটি আমাদের জানা আবশ্যক, না জানলে আমরা আমল করতে পারবো না। রীতিমতো শুনলাম, এটাকে আমরা আমলে নিলাম না, তাহলে আমরা আমল করতে পারবো না। আমরা তো আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করি, ইসলামকে বিশ্বাস করি, কুরআনুল কারীমকে বিশ্বাস করি, তদ অনুযায়ী আমল করার চেষ্টা করি। কিন্তু নবীর যুগে, নবীজির পরে এরকম কাফের মুশরিকরা যারা বেদিন ছিলেন, ওই সময় তদানীন্তন সময়ে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকত। ওই সময়ের মানুষেরাও কী করতেন? এই সম্মানিত মাসকে, যারা মুশরিক ছিলেন তারাও এই সম্মানিত মাসকে সম্মান করতেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু দেখেন তো, এই যে 4টি সম্মানিত মাস এবং কি রমজান মাস সবচাইতে শ্রেষ্ঠ সম্মানিত মাস, রমজানের পরে এই 4টি সম্মানিত মাস যখন আসে, আমাদের ভিতরে কোনো পরিবর্তন দেখা যায় না। গুনাহা
যেমন করি তেমনই করি, অন্যায় ফাহেসা কথাবার্তা চলন বলন যা কিছু হয় ওই রকমই হয়, ঝগড়া ফাসাদ হচ্ছে কি হচ্ছে না? এই যে জুলকাদা মাস যখন আসতো তখন সঙ্গে সঙ্গে কাদের দরবারি এরকম কাফের মুশরিকরা নামিয়ে ফেলতেন যে থেমে যাও, সম্মানিত মাস চলে আসছে, এই মাসে কি করা যাবে না? ঝগড়া ফাসাদ করা যাবে না, মারামারি করা যাবে না, কাটাকাটি করা যাবে না, হানাহানি করা যাবে না, গালাগালি করা যাবে না, থেমে যাও। কাফের মুশরিকরা এইরকম বেঈমানেরাও কি করতেন? এই মাসগুলোকে সম্মান করতেন। সুতরাং আমরা আখির নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের তাদের চাইতে এই মাসকে অনুকরণ বেশি করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য এই সম্মানিত মাস চলতেছে। এই সম্মানিত মাসের ভিতরে 3টি মাস হচ্ছে লাগাতার ধারাবাহিকভাবে, একটা হচ্ছে জুলকাদা, আর একটা জুলহিজ্জা, জিলহজ মাস, আর একটা কি মুহররম। আরবি মাসের প্রথম মাস কি? মুহররম। তাহলে জিলহিজ্জা, জুলকাদা, জিলহিজ্জা এবং মুহররম এই 3টি মাস হচ্ছে কি ধারাবাহিক। আরেকটা মাস হচ্ছে আপনার রমজান মাসের, শাবান মাসের আগের মাস কি? রজব মাস। আর রজব শাহরুল্লাহ, এই রজব মাস হচ্ছে সম্মানিত মাস। এই রজব মাস আর জুলকাদা, জিলহিজ্জা আর হচ্ছে মুহররম, এই 4টি মাস হচ্ছে 11 মাসের ভিতরে রমজানের পরে সবচাইতে সম্মানিত মাস। বলেন সুবহানাল্লাহ। এই 4টি মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি, গালাগালি, ঝগড়া ফাসাদ, পরনিন্দা এইরকম দলাদলি করা যাবে না। তাহলে বোঝা যায় যে বাকি এরকম 11 মাসের ভিতরে 4টি মাসে করা যাবে না, তাহলে আর বাকি 6টি মাসে করা যাবে মনে হয়। এরকম নাকি? করা যাবে? করা যাবে না। কোনো মাসে অন্যায় করা যাবে না, কোনো মাসে অন্যায় করাকে প্রমোট করে নাই এবং কি বলে নাই। কিন্তু এই মাসের ভিতরে যখন মাস চলে আসে তখন আরও নিজেকে সতর্ক রাখতে হবে, অ্যালার্ট রাখতে হবে যে এই মাসে অন্যায় করা যাবে না। অনিচ্ছাকৃতভাবে যাতে আমার দ্বারা একটা অন্যায় না হয়, এই জন্য আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমল করব এই মাসের ভিতরে, গত মাসেও যে আমলগুলো করেছি এই মাসেও এই আমলটি করব, কিন্তু আমল করতে যাই গিয়া এই সম্মানিত মাসে আরও নিজের ভিতরে ইখলাস তৈরি করব, তাকওয়া তৈরি করব, পরহেজগারি তৈরি করব। কথা বুঝতে পারছেন? আলাদা কোনো আমল না যে এই মাসে আলাদা কোনো আমল, আলাদা আমল না। এই মাসে হচ্ছে আপনার নফল ইবাদত, গত মাসে যেরকম করেছেন সপ্তাহে সোমবার, বৃহস্পতিবার রোজা, এবং আপনি মাসের ভিতরে 13, 14, 15 আইয়ামে বিদের 3টা রোজা, এরকমভাবে যে আমরা রোজাগুলি থাকি এই রোজাগুলো এই মাসেও থাকবো, কিন্তু আরও নিজের ভিতরে ইখলাস নিয়ে, তাকওয়া নিয়ে, আল্লাহর ভয় নিয়ে আমরা আরও সুন্দরভাবে চেষ্টা করব যে এই মাসে আরও ভালো করে কীভাবে ইবাদত করা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন, বোঝার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত সুরি, আমাদের হায়াতের মালিককে জোরে বলেন, জোরে বলেন। হায়াতের মালিককে, মৌতের মালিককে, রিজিকের মালিককে। রিজিক দান করবেন কে? রিজিকের ফয়সালা জমিনে হয় না, রিজিকের ফয়সালা কোথায় হয়? আসমানে হয়। আসমানে মানে রিজিকের ফয়সালা আল্লাহ নিজে বন্টন করেন। এই পৃথিবীতে একটা মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠাবার 50,000 বছর আগে তার রিজিকের ফয়সালা আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেউ আল্লাহ খাওয়া না খেয়ে মারবে না। রিজিকের ব্যাপারে আল্লাহ আছেন, এই জন্য রিজিকের পিছনে না ঘুরে রিজিকের মালিকের পিছনে আমরা দুই সময় দেই। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেবেন। সবাই বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আসমান এবং জমিন সৃষ্টি করা শুরু থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই 12টি মাস এই উম্মতকে হাদিয়া হিসেবে দিয়েছেন। এবং কি 12টি মাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এই ইয়াউমা মিনহা আরবাআতুন হুরুম, আমি আল্লাহ এই উম্মতের জন্য 4টি মাসকে স্পেশালভাবে দিয়েছি। এই মাসের ভিতরে, এই মাসটি হচ্ছে হারাম মাস। হারাম, হারাম মানে সম্মানিত মাস। এই মাসের ভিতরে মারামারি, কাটাকাটি, হানাহানি, গালাগালি, জবানের হেফাজত করতে হবে, চোখের হেফাজত করতে হবে। এইরকমভাবে গুনাহ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরের ভিতরে, তাকওয়া, আল্লাহর ভয়, এরকম তাকওয়া অন্তরের ভিতরে বাড়ায়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে সৃষ্টি করেছেন, আবার আমাদের এই পৃথিবী ছেড়ে চলে যাইতে হবে। কিন্তু কখন আমরা চলে যাব, এই দুনিয়ার জমিনে কতদিন থাকবো আমরা বলতে পারি না, কখন কোথায় মরণ হয়ে যাবে আমরা বলতে পারি না। কিন্তু একটা জিনিস আমরা জানি, আমরা বিশ্বাস করলেও আমাদের মরতে হবে, আমরা যদি বিশ্বাস না করিও তাহলেও আল্লাহর কাছে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমি আল্লাহ হায়াত নামের গাড়ি বানাইয়া দুনিয়াতে পাঠাইলাম। এই হায়াত নামের গাড়িটা দিয়ে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। মৌতের একটা স্টেশন নির্ধারণ করে রেখেছি। মৌতের স্টেশন পর্যন্ত তোমার পৌঁছতেই হবে হায়াতের গাড়িটা নিয়ে। তুমি যদি ভালোভাবে মৌতের স্টেশন পর্যন্ত এই হায়াতের গাড়িটা নিয়ে দিয়ে চলতে চাও, তাহলে তোমার কি করতে হইবে? দুনিয়ার মানুষ গাড়ি চালায়, গাড়ি ঠিক রাখার জন্য, ওই গাড়ি চালানোর জন্য ভালো একটা ড্রাইভারের দরকার আছে না নাই? এই গাড়ির ভিতরে ইঞ্জিনের জন্য তেল, অকটেন, পেট্রোল দরকার আছে না নাই? গাড়ির ভিতরে তেল আছে, পেট্রোল আছে, মোবিল আছে, কিন্তু গাড়ির ভিতরে চালানোর জন্য ড্রাইভার নাই। এই গাড়িটা কিন্তু স্টেশন পর্যন্ত যাবে না। আবার সুন্দর একজন স্মার্ট ড্রাইভার আছে গাড়ির ভিতরে, কিন্তু গাড়ির ভিতরে কি নাই? তেল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, এরপরেও গাড়িটা যাবে না। এইরকম দুইটা জিনিসের সমন্বয়ে গাড়িটা তার গন্তব্যে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। আল্লাহ দুইটা জিনিস দিয়েছেন। আল্লাহ বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী দুনিয়াতে বিদায় হয়ে গেলাম, আমার নবী দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছে, আমার নবীকে আমি নিয়ে আসছি। আমার নবীর নবুয়তের চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে আসছি। তারাকতু ফীকুম আমরাইন, পৃথিবীর মানুষ কোনো সময় গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না, বিচলিত হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে দুইটা জিনিস দিয়েছি। একটা হচ্ছে কিতাব, একটা হচ্ছে আল্লাহর কোরআন কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, নবীজির সুন্নত হাদিস। হাদিসকেই বলা হয় সুন্নত, সুন্নতকেই বলা হয় হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হাদিস শরীফে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে দুইটা দিনই দিয়েছেন। একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে হাদিস। এই দুইটা জিনিসকে চালানোর জন্য ড্রাইভার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসটাকে চালানোর জন্য, কোরআন এবং সুন্নাহকে বুঝিয়ে দেওয়ার জন্য, চালানোর জন্য আল্লাহ একজন পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ ড্রাইভারকে প্রেরণ করেছিলেন। ওই ড্রাইভারের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ড্রাইভারকে ছিনিয়ে নিয়েছেন। নবুয়তের দরজায় তালা লেগে গেছে। আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে আসবে না। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেন, আমি হচ্ছি আখির নবী, শেষ নবী। আমার পরে কোনো নবী আসবে না, আসবে না, আসবে না। ও দুনিয়ার আমার আশিক উম্মতের দল, আমার নবুয়তের চেয়ারে খালি না, খালি না। আমি নবুয়তের চেয়ারের ভিতরে দুইটা জিনিস রেখে আসলাম, একটা হচ্ছে সুন্নত আর একটা হচ্ছে কোরআন। তোমরা এই দুইটা জিনিসকে আঁকড়াইয়া ধরতে পারো, কিয়ামতের আগেও তোমাদেরকে দিন থেকে, ঈমান থেকে কেউ পিছপা করতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই দুইটা জিনিস আমাদের আঁকড়ায় রাখার দরকার আছে না নাই? আজকে এই দুইটা জিনিস থেকে ডাইভার্ট করার জন্য কত ধরনের ষড়যন্ত্র, নবীর পরে মিথ্যা ভণ্ড নবীর আবির্ভাব হয়েছে, কথা বলেন ঠিক কিনা? পীরের নামে ভণ্ড পীর দুনিয়াতে আবির্ভাব হয়েছে। আল্লাহকে সেজদা দিও বাদ দিয়া বলে আমাকে ডাইরেক্ট সেজদা দেও, আমাকে দুই ডাইরেক্ট সেজদা দেও, তাহলে আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। এই যে নবুয়তের চারে দুইটা জিনিস আছে, একটার নাম হচ্ছে কোরআন আর একটার নাম হচ্ছে হাদিস। এই দুইটা জিনিস থেকে যখনই আমরা একটু সরে গিয়েছি তখনই আমাদেরকে বিভিন্ন বিপদ আমাদেরকে পাকড়াও করেছে, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই নবুয়তের চেয়ার খালি নয়। দেখেন এই নবুয়তের চেয়ারের ভিতরে বসতে চায় কাদিয়ানি। এরকম নবীর পরে অনেক নবী দাবি করে এই নবুয়তের চেয়ারে বসতে চেয়েছে, কিন্তু নবুয়তের চেয়ার কি খালি নাকি? খালি আছে। আপনি মনে করেন এই যে শাসন কাছা থেকে আপনি এশিয়া প্লাসে ঢাকা যাবেন, মনে করেন আপনি গাড়িতে উঠলেন, উঠার পর আপনি একটা সিট নিলেন, একটা চেয়ার নিলেন একটা। এই সিটের ভিতরে আপনি কি করবেন? আপনি বসে ঢাকার শহর যাবেন, কিন্তু আপনার সিটের মধ্যে বসার পর আপনার মনে করেন আপনার প্রস্রাবের ব্যাগ হয়েছে, এখন আপনি সিটটা ছেড়ে নিচে যান, তাহলে কোনো মানুষ আবার অন্য একজন কী করতে পারে? আপনার সিটের মধ্যে বসতে পারে। এখন আপনার যে সিটটা কিনেছেন এটার প্রমাণ কি? ওই আল্লাহর বান্দা কী করে একটা ব্যাগ অথবা নিজের শরীরের একটা পোশাক, যে কোনো একটা জিনিস ওই সিটের ভিতরে রেখে দেয়। এরকম দৃশ্য আছে না নাই? ভাই দেখেন এই সিটটা আমার, এরকম টিকিট ছাড়াই মনে করেন আপনি বসলেন, কিন্তু আপনার কোনো টিকিট নাই। মনে করেন আপনার প্রমাণটা কি? আপনার ব্যাগটাই আপনার প্রমাণ। ব্যাগটা আপনি রেখে আপনি কি করলেন? নিচে গেলেন। এখন যদি ব্যাগ যদি এই সিটের ভিতর না রাখেন, নিচের থেকে আসার পর আপনার কাছে টিকিট নাই, আপনি যদি ওই চেয়ারে আবার বসতে চান, দেখবেন যে আরেক মগায় আপনার চেয়ারের মধ্যে এসে বসে রয়েছে। যদি বলেন ভাই উঠেন, এটার মধ্যে আমি বসছিলাম, বলবে প্রমাণ কিসের? কিসের প্রমাণ? এই চেয়ারের মধ্যে তো আমি বসছি। আপনি কিন্তু যাইতে পারবেন না। আপনি যদি একটা জ্যাকেট অথবা একটা ব্যাগ ওই সিটের ভিতরে রেখে যান, তাহলে মানুষে আরেকজন বলবে এই সিটের ভিতরে মানুষ আসে, বসা যাবে না, কথা বলেন ঠিক কিনা? পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, নবুয়তের দরজায় তালা। পয়গম্বর বলেন আমি চলে গেছি, কিন্তু আমার নবুয়তের চেয়ার খালি নয়, খালি নয়। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি নবী দুইটা জিনিস রেখে গেছি, একটার নাম হচ্ছে কিতাব, আল্লাহর কোরআন কিতাব, আর একটা হচ্ছে নবীর সুন্নত হাদিস। সুবহানাল্লাহ। আজকে এই চেয়ারের মধ্যে যারা নবীকে অপমান করে বসতে চায়, পয়গম্বর ১৫০০ বছর আগে বলেন, ও আমার উম্মতের দল, আমার নবুয়তের চেয়ার নিয়ে যারা টানাটানি করবে, বেয়াদবি করবে, আমার উম্মত যদি তোমরা দাবি করো নিজের ঈমান বাঁচাবার জন্য, আমি নবীর ইজ্জত রক্ষার জন্য আন্দোলন চালায়া যাবা কিয়ামত পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর ইজ্জত নিয়ে টানাটানি করে, আর নবীর আশেক নাকের মধ্যে তেল দিয়ে ঘুমায়, আছে না নাই? আছে না নাই? নবীর পরে নবী দাবি কইরা কত কিছু করতেছে, মুসলমানদেরকে বিভ্রান্তি করতেছে, পীরের নামে ভণ্ডামি করতে যাইয়া নিজের পায়ে মুরিদদেরকে সেজদা দেওয়াইতেছে, আর আশেকে রাসূল নাকের মধ্যে তেল দিয়ে খেতা গাইদা ঘুমায়, আছে না নাই? ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন যে নবুয়তের চেয়ারে দুইটা জিনিস রাখলাম। কয়টা জিনিস? একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি? সুন্নাত রাসূলি। এই দুইটা জিনিস, দুইটা ডানা যদি তোমরা আজকে ধরে রাখতে পারো, তোমরা বুঝে শুনে ধরতে পারো, তাহলে এই দুই ডানার উপর ভর দিয়ে তোমরা জান্নাতে চলে যেতে পারবা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত শরীর, বলতেছিলাম এই মাস এবং নবীদের সম্মানের কথা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে এই মাসের কদর করার, জবানের হেফাজত করা, চোখের হেফাজত করা, অন্তরের হেফাজত করা এবং আল্লাহর রাসূলকে সবচাইতে বেশি সম্মান করে, কদর করে, ভালোবেসে ঈমানকে পাকাভুক্ত করে আল্লাহ পাক আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি নাই 4 রাকাত কাবলাল জুমা পড়ি।
বিগত জমায় আমাদের মসজিদে 2010 টাকা উঠেছিল। আল্লাহ তাকে কবুল করুক, মঞ্জুর করুক, সবাই বলুন।